আজ এক রূপকথার মতো একটা গল্প বলি তাহলে। ওর ভাগ্যে হয়তো অন্য কিছু লেখা ছিল। প্র্যাকটিস করি আমি বাড়ি ফেরার পথে এই বাচ্চাটিকে আমার পুরনো বাড়ির সামনে দেখেই তো ব্যাস, আর কি, একটা অসুস্থ বাচ্চা পড়ে আছে আর আমি না দেখার ভান করে অন্য লোকের মধ্যে বাড়ি চলে যাব? তা নয়। যাই হোক, ওখানকার এক লোকাল ছেলে, অভিজিৎ নাম, ওর সাহায্য পেয়ে আমি দুজনে একসাথে ওকে গাড়িতে নিয়ে আসি। ওকে ফারিনেস্টের শ্রমিকের কাছে আমরা রাখি। ট্রিটমেন্ট ইমিডিয়েটলি চালু করে ও। অসংখ্য ধন্যবাদ। এবং ওই সব মানুষগুলোকেও ধন্যবাদ যে মানুষগুলোকে দেখেও না দেখার ভান করে চলে গেছে। কারণ আপনারা যদি কিছু করতেন, এই সৌভাগ্যটা আমার হতো না, আমাদের হতো না, পোস্তর পরিবারের হতো না। অসংখ্য ধন্যবাদ যে আপনারা এড়িয়ে চলে গেছেন, আপনারা ওদিকে তাকাননি। পড়ে আছে, রাস্তার কুকুর তো, মরছে মরুক, যা খুশি হোক। যাই হোক, এই ভিডিওটার করার একটাই কারণ, বাচ্চাটা সুস্থ হয়ে যাবে যা বলল। আমি সঙ্গে সঙ্গে ইনিশিয়াল ট্রিটমেন্ট ডিম্যাক্স স্প্রে করে দিয়েছিলাম। প্রচুর ম্যাগট বেরিয়েছে। প্রত্যেকজন যে আমাদের ওকে এখানে আনার জন্য সাহায্য করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে একটাই অনুরোধ, যেই গুগল পে নাম্বারটা দেওয়া আছে, দয়া করে কিছু হলেও সাহায্য করবেন। আপনাদের সাহায্য সত্যিই দরকার। কি খরচ হচ্ছে আমি দেখুন এই স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি অ্যাটাচ করে। গাড়ি ভাড়া বলুন এবং ফারিনেস্টের অ্যাডমিশন ফিস সবই দিয়ে দিচ্ছি। আপনার কাছে একটাই অনুরোধ রইল, কিছু হলেও সাহায্য করবেন। অন্তকম 20-25 টাকা হলেও, আমার এতগুলো ফলোয়ার, 20-25 টাকা করে হলেও দেবেন। বাচ্চাটা তো সুস্থ রইল, ব্যাস, এটাই হচ্ছে আমার আসল উদ্দেশ্য। ধন্যবাদ সবাইকে দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ।